আমি আমার লেখা ছোট গল্প পলাতক প্রহরী পর্ব ২ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। তপু আর রোকন চলে এলো বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছে এবং একটা প্রশান্তির প্রলেপ বুলিয়ে দিচ্ছে ওদের দুজনকে। হঠাৎ করে দূরে দেখা গেল আগুন, যেন আগুনের ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে ওদের দিকে ধেয়ে আসছে মনে হলো। রোকন বলল, চল তো কার্জন হলের দিকে যাই। ওরা হেঁটে যাচ্ছে দৃপ্ত পায়ে, মনে হচ্ছে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত যেন দুজনেই। তপু বলল, রোকন, এই যৌবনকালের মাহাত্ম্য এত বেশি কেন জানিস? রোকন বলল, সব কিছু যুব সমাজ করে থাকে। এ এক মহাশক্তি। হয়তো একদিন আমরা দুজন বৃদ্ধ হয়ে যাব, শরীরে কোনো বল থাকবে না, অথচ কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি কোনো ভালো কিছু হয় তবে সেই জন্য গর্ব বোধ করব সারা জীবন। হঠাৎ কোত্থেকে একটি গুলি এসে লাগলো রোকনের বুকে। মাটিতে লুটিয়ে পড়ল রোকন। তপু হতবিহ্বল হয়ে গেল। এ কি হলো? গণ্ডগোল হচ্ছে দূরে, তবে গুলি এলো কোত্থেকে? হয়তো রোকনের কোনো গোপন শত্রু ছিল, এই সুযোগ কাজে লাগিয়েছে। আন্দোলন চলাকালে গুলি করে ফেললে ধরা পড়ার চান্স খুব কম থাকে। রোকন বলল, তপু, রনি আমাকে গুলি করেছে, আমি শিওর। কিছু মানুষ জড়ো হয়ে গেল তপুদের চারপাশে। রোকনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো। রোকনের চোখ বুজে আসছে, হয়তো চোখ বন্ধ হলে আর খুলবে না সে চোখ। শেষ রাতের দিকে চলে গেল রোকন পৃথিবী থেকে। এ খুন, অবশ্যই খুন, তপু বলল মনির অজান্তে। রোকন পড়ুয়া ছেলে ছিল, সব সময় পড়াশোনা নিয়েই থাকতো। ওকে বাইরে বের করেছে তপু। তপুই কি তাহলে রোকনের খুনের জন্য দায়ী? মনে মনে তপু ধিক্কার দিল নিজেকে। রোকনের লাশ নিতে এলো ওর স্বজনেরা। তপু বলল, আমিও যাব সঙ্গে। কি মনে করে তপু বলল, না, আমি যাব না। বাসায় কিছু বলে আসেনি, ওরা চিন্তা করবে। লাশ নিয়ে চলে গেল রোকনের স্বজনেরা। ঢাকা মেডিকেলের কাছে অনেকগুলো চায়ের দোকান আছে, সেখানে যে বসল রোকন। দূরে অনেকগুলো কাক কা কা করছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, নইলে এত কাক কেন একসাথে? তপু এগিয়ে গেল কাকের জটলার কাছে। সেখানে দেখল রনি উপুর হয়ে বসে আছে। কী রে রনি, এখানে কি করছিস? বলে তপু। রনি বলল, রোকনকে আমি মেরে ফেলেছি গুলি করে। আমি আমার লেখা ছোট গল্প পলাতক প্রহরী পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।